কি করে জানো না তো? এই জিনিসটা হচ্ছে আমাদের মেনলি এক্সফোলিয়েশন করে। দুই ধরনের এক্সফোলিয়েটার আমরা জানি, আগে একবার বলেছিলাম এটা, যে আমরা যেটা স্ক্রাবিং করি সেটাও কিন্তু এক্সফোলিয়েটার, ঠিক আছে? সেটা দিয়েও আমরা এক্সফোলিয়েটই করি, সেটা ওপর থেকে এক্সফোলিয়েট হয়, ঠিক আছে? ওপর থেকে বলতে যদি তোমার ডেড সেলের লেয়ার অনেকটা ডিপ হয়ে থাকে, কথাই বলছি, ধরো ডেড সেলের লেয়ারটা পড়ে কোথায়, একদম ওপরের লেয়ার কোনটা? এপিডার্মিস। এপিডার্মিসের তো ভাগ আছে, স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম কর্নিয়াম। স্ট্র্যাটাম কর্নিয়াম হচ্ছে একদম টপে আছে। তো যা ডেড সেল জমা হয় এই স্ট্র্যাটাম কর্নিয়ামের ওপরেই জমা হয়। এবারে ধরো বহুদিন ধরে জমছে, তাহলে তো ডেড সেলের লেয়ারটা বড় হচ্ছে, মানে উঁচু হয়ে যাচ্ছে। তো যদি তোমার ডেড সেলের লেয়ার ভেতরে ঢুকতে পারে না, তাই ভেতরে ঢুকছে না, বাইরে বাইরের উপরে জমছে 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 জমতে জমতে লেয়ারটা মোটা হচ্ছে। এবারে যখন আমার অনেক দিনের পুরনো ডেড সেল অনেক দিন ধরে ওরকম জমে আছে স্ট্র্যাটাম কর্নিয়ামের ওপরে, সেইটা কিন্তু আমরা কোনোদিনই ওই মানে যেগুলো দিয়ে নর্মালি আমরা স্ক্রাব করি সেগুলো দিয়ে কিছুটা চলে যাবে, পুরোটা যাবে না।